নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কোন দুটি সময় শ্রীকৃষ্ণের প্রার্থনা করলে শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন এবং প্রসন্ন হয়ে সেই ভক্তের উপর কৃপা বর্ষণ করেন, ফলে সেই ভক্তের ভাগ্যে সাফল্য, উন্নতি, অর্থের আগমন ঘটতে শুরু করে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি শুরু করার আগে এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। তাহলে চলুন আপনিও জেনে নিন শ্রীকৃষ্ণের প্রার্থনা করার সর্বোত্তম সময়। শাস্ত্রমতে ব্রহ্ম মুহূর্ত হল গোটা দিনের সর্বশ্রেষ্ঠ ও মোক্ষম সময়। এই সময় ঘুম থেকে বিছানা ছাড়া দরকার। কাজের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করতে ও সাফল্য অর্জন করতে ব্রহ্ম মুহূর্তে অবশ্যই শ্রীকৃষ্ণের পুজো করা উচিত। ভারতীয় শাস্ত্র অনুযায়ী সব কিছু নিয়েই উল্লেখ রয়েছে। সময়, কাল, বর্ণ, ধর্ম থেকে শুরু করে দৈনন্দিন কাজ নিয়েও উল্লেখ রয়েছে। তাই যে কাজই করতে চান না কেন সবইতে রয়েছে কোনো না কোনো কিছু কারণ। হিন্দু শাস্ত্র অনুযায়ী শুভ কাজ কিছু করতে হলে একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন। কোনো কাজ সম্পন্ন করতে ও সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম ও উন্নত পরিকল্পনাও দরকার। তবে কঠোর পরিশ্রমের পরও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না, তাই নির্দিষ্ট সময়ে শুভ কাজ সম্পন্ন করা উচিত। একটু ভালো করে দেখলে বুঝবেন, আগেকার দিনে ঋষিমুনিরা ভোরবেলা অর্থাৎ সূর্যোদয়ের ঠিক আগে উঠে পড়তেন। শুধু ঋষিরাই নয়, গ্রামাঞ্চলের অধিকাংশই কাক ভোরে উঠে নিজের কাজ সম্পন্ন করতেন এবং ঈশ্বরের প্রার্থনা করতেন। ভোরবেলা ওঠার উপকারিতা যেমন রয়েছে, তেমনি ধর্মীয় দিক থেকেও গুরুত্ব রয়েছে। শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্ত হল গোটা দিনের সর্বোত্তম সময়। সনাতন ধর্মে ব্রহ্ম মুহূর্তকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। এই সময়ে ঘুম থেকে উঠে যে কোনো কাজ করা খুবই শুভ বলে মনে করা হয়। জীবনে সুখ, শান্তি, ধন সম্পত্তি, উন্নতি, সাফল্য যদি একসঙ্গে পেতে চান তাহলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে শ্রীকৃষ্ণের প্রার্থনা করুন। ব্রহ্ম মুহূর্ত কখন তৈরি হয়? হিন্দু ধর্মীয় শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তকে অত্যন্ত বিশেষ এবং শুভ সময় হিসেবে ধরা হয়। কথিত আছে, এই সময় ঘুম থেকে উঠে প্রার্থনা করলে প্রতিটি কাজেই সফল হতে পারবেন। ধর্মীয় গ্রন্থ অনুসারে ব্রহ্ম মুহূর্তের সময় ভোর 4টে থেকে 5:30 পর্যন্ত ধরা হয়। ব্রহ্ম মুহূর্তে ওঠার পর দেবী লক্ষ্মীর কৃপা সব সময় বজায় থাকে। এছাড়া ভাগ্যের সব দরজা এক এক করে খুলে যেতে শুরু করে। এই সময় ঘুম থেকে উঠে বিশেষ 3টি মন্ত্র অবশ্যই জপ করা উচিত, যেটি আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। তবে তার সাথে আরেকটি মন্ত্র অবশ্যই জপ করবেন। ওম কারাগ্রে বাসতে লক্ষ্মী, কর্মাধ্যায়ে সরস্বতী, করমূল্যে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম। বিশ্বাস করা হয় উভয় হাতের তালুতে দেবতা ও গ্রহের বাস। ব্রহ্ম মুহূর্তে উঠে উভয় হাতের তালুর দিকে তাকিয়ে এই মন্ত্রটি জপ করতে হবে। ব্রহ্ম মুহূর্তে দেবতা ও গ্রহ একসঙ্গে দেখা অত্যন্ত শুভ ও কল্যাণকর। এই কারণেই শাস্ত্র অনুযায়ী দীর্ঘক্ষণ ঘুমানো নিষিদ্ধ বলে বিবেচিত হয়েছে। বলা হয় এই সময় ঘুম থেকে ওঠার অর্থ হলো স্বর্গের সব দেবদেবীরা এই সময় জেগে উঠে পড়েন আর সেই সময় ভক্তি ভরে পুজো নিতে চান। এই সময় পুজো পাঠ করলে খুব তাড়াতাড়ি ঈশ্বরের কাছে বার্তা পৌঁছায় ও উপকারও মেলে। মনের ইচ্ছে দ্রুত পেতে হলে এই সময়টি হলো একেবারে মোক্ষম। এই সময় গায়ত্রী মন্ত্র জপ করাও অত্যন্ত শুভ। ওম ভূর ভুবস্বঃ তৎসবিতুর বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ন প্রচোদয়াৎ। তবে এই মন্ত্র জপ করার পাশাপাশি ধ্যান মুদ্রায় বসে মহাদেবকে স্মরণ করে ওম শব্দটি উচ্চারণ করতে পারেন। এতে মন শান্ত ও একাগ্র হবে, সেই সঙ্গে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।
স্নান সেরে পূজা অর্চনা করার জন্য ব্রহ্ম মুহূর্ত আদর্শ সময় বলে চিহ্নিত হয়। ঈশ্বর আরাধনার শ্রেষ্ঠ এই সময়ে পুজো করলে দেবদেবী প্রসন্ন হন এবং আশীর্বাদ বর্ষণ করেন। এর ফলে জীবনে নানা ইতিবাচক পরিবর্তন আসে। সারাদিনের কাজের মধ্যে ইতিবাচকতা বজায় রাখতে চাইলে ব্রহ্ম মুহূর্তে উঠে এই মন্ত্রটি অবশ্যই জপ করা উচিত। ছাত্রছাত্রীরা এই সময় উঠে মনোযোগ সহকারে পড়াশোনা করলে সুফল পেতে পারেন। বলা হয়, পড়াশোনা করার জন্য ব্রহ্ম মুহূর্ত অত্যন্ত উপযোগী একটি সময়। এছাড়াও এই গায়ত্রী মন্ত্র জপ করার ফলে দীর্ঘ মনোসংযোগ বৃদ্ধি পায়, যেটি ছাত্রছাত্রীদের জন্য একেবারেই উপযুক্ত। তবে ব্রহ্ম মুহূর্তে কয়েকটি কাজ একেবারেই করা উচিত নয়। সেগুলো হলো, এ সময় কোনো নেতিবাচক চিন্তাভাবনা করা উচিত নয়। মনের মধ্যে দিনের শুরুতে যদি নেতিবাচক চিন্তাভাবনা আসে তাহলে সারাদিন নেতিবাচকতা ঘিরে থাকবে এবং সমস্ত কাজে বিঘ্ন ঘটবে। এ সময় কোনো ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার করা উচিত নয়, অন্যথায় নিজেকেও নানা সমস্যায় পড়তে হয়। ব্রহ্ম মুহূর্তে কখনোই আহার করা উচিত নয়। ব্রহ্ম মুহূর্ত ছাড়া দ্বিতীয় যে সময়টিতে প্রার্থনা করলে স্বয়ং ঈশ্বর অত্যন্ত প্রসন্ন হন, সেই সময়টি হলো সন্ধেবেলা। দৈনিক হিন্দু ধর্মাচরণে নিত্য পূজাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। হিন্দু ধর্মে ঈশ্বরের উপাসনায় অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে মূর্তি পূজা করা হয়। অনেক বাড়িতেই অনেকে প্রতিদিন সকাল সন্ধে পুজো করেন এবং তারা ভালো করেই জানেন যে পুজোর কিছু বিষয়ের ক্ষেত্রে যথেষ্ট যত্ন নিতে হয়। তাহলে জেনে নেওয়া যাক সন্ধে পুজোর নিয়মগুলো কি কি। একবার সকালে এবং একবার সন্ধ্যায় পুজো করা হয়। সন্ধ্যায় পুজোর ক্ষেত্রে অত্যন্ত যত্ন সহকারে এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। 1 নম্বর হলো শঙ্খধ্বনি নয়। বাড়ি হোক বা মন্দির, দুই স্থানেই সূর্যাস্তের সময় ভগবানের পূজা অর্চনা করা হয়। তবে সূর্যাস্তের পরে বা রাতে পূজা করলে শঙ্খ বা ঘণ্টা বাজানো উচিত নয় বলেই বলা হচ্ছে। মনে রাখবেন, অন্য দিন বাজালেও বৃহস্পতিবার কোনোভাবেই ঘণ্টা বাজাবেন না। তুলসী পাতা চয়ন দিনেই। ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণের পূজায় তুলসী বিশেষভাবে ব্যবহৃত হয়। তবে যদি রাতে পূজা করতে হয় তাহলে তুলসী পাতা সূর্যাস্তের আগেই তুলে রাখতে হবে। সূর্য বন্দনা নয়। শাস্ত্রমতে সূর্যের উপাসনার জন্য দিনের সময়টিকে সর্বোত্তম বলে মনে করা হয়। দিনের বেলায় যে কোনো দেবতার পুজোয় সূর্যদেবের আরাধনা ও পুজো অপরিহার্য বলে মনে করা হয়। এক্ষেত্রে এই বিষয়ে বিশেষ যত্ন নেওয়া উচিত। যদিও রাতে পুজো করতে গেলে সূর্য বন্দনার কোনো প্রয়োজন নেই। সন্ধ্যের পুজোয় সূর্য পূজা করবেন না। তবে সন্ধেবেলা অবশ্যই যেটি করবেন সেটি হলো আরতি। হিন্দু ধর্মে পূজায় আরতি হলো অবিচ্ছেদ্য। আরতি ছাড়া কোনো দেবদেবীর পূজা সম্পূর্ণ হয় না। সংস্কৃতে আরতি শব্দের অর্থ হলো ঈশ্বরের প্রতি পূর্ণ প্রেম। সংস্কৃত শব্দ আরতিকা থেকে এসেছে আরতি। অন্যদিকে আরতিকে নীরাজন বলা হয়। এর অর্থ কোনো একটা জায়গাকে আলোকিত করে তোলা। সকালবেলা আরতি না করলেও সন্ধ্যার আরতি কোনোদিনও বাদ দেওয়া যায় না। আরতির প্রদীপ জীবনের অন্ধকার দূর করার পাশাপাশি ধূপ ধুনোর সুগন্ধ আমাদের মনকে শান্ত করে দেয়। দেবদেবীর পুজোর সময় আরতি করার সময় কিছু সাধারণ নিয়ম মেনে চলা উচিত। একটি নির্দিষ্ট ভঙ্গিতে 2 হাত দিয়ে প্রদীপ ঘোরাতে হয়। আরতির সঙ্গে মাটি, জল, আগুন, বাতাস ও আকাশ, এই 5টি জিনিস যুক্ত থাকে। আরতির প্রদীপে থাকা কর্পূর মাটির প্রতিনিধিত্ব করে, ঘি জলের প্রতিনিধিত্ব করে। আরতিতে আগুনের ব্যবহার রয়েছে, আর আরতি করার সময় বাতাসের সম্প্রসারণ হয়। এর পাশাপাশি আরতির সময় যে শঙ্খধ্বনি বাজে তা আকাশের প্রতিনিধিত্ব করে। আরতি সাধারণত পুজোর সব অনুষ্ঠানের একদম শেষে করা হয়ে থাকে। প্রদীপ জ্বালিয়ে ভগবানের মূর্তির সামনে বারবার চক্রাকারে ঘুরিয়ে আরতি করা হয়। প্রদীপ ছাড়াও ধুনো, শঙ্খ, ধূপও মূর্তির সামনে রাখা হয়। আরতির থালা সাজানোরও কিছু নিয়ম রয়েছে। একটি প্লেটের ওপর স্বস্তিক চিহ্ন এঁকে নিন। এর উপর ঘি ও কর্পূর দেওয়া একটি প্রদীপ জ্বালিয়ে নিন। এক পাশে রাখুন শঙ্খ আর একটু ফুল। প্রথমে দেবদেবীর চারপাশে বৃত্তাকারে আরতির থালা ঘুরিয়ে নিন।
আরতি করার পর একটা শাকের মধ্যে একটু গঙ্গা জল নিয়ে সেই শাকের বিগ্রহের চারপাশ দিয়ে ঘুরিয়ে নিন। তারপর সেই শাকের গঙ্গা জল নিজের উপর এবং আরতিতে উপস্থিত অন্যান্য ভক্তের উপর ছিটিয়ে দিন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।